বলুন আমরা পৃথিবীতে এসেছিলাম কোন জায়গা থেকে? বলুন কোন জায়গা থেকে আল্লাহ আমাদের বার করে দিয়েছিল? জান্নাত থেকে। তাহলে আমরা অরিজিনাল কোথাকার প্রাণী? আচ্ছা আপনারা জানেন? আচ্ছা আমাদের একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই। আচ্ছা গরুরা শীতে জ্যাকেট কিনেছে দেখেছেন? গরু আপনাদের মাঠে শিয়াল টিয়াল ডাকে ডাকে, তো ওদের কম্বল টম্বল আছে নাকি সব? তাই তো নাই। আচ্ছা আপনি যখন বাড়ি থেকে মসজিদে যান, লাইট নিয়ে যান অন্ধকারে, জীবনে কোন রাস্তার কুকুর দেখেছেন লাইট মেরে ঘুরছে? দেখেছেন না? আপনি জীবনে কোনোদিন দেখেছেন শিয়ালদের একটা হসপিটাল আছে, ওদের পাতলা পায়খানা হয়, নাকে সর্দি হয়, ওরা হসপিটালে ভর্তি হয়? জীবনে দেখেছেন? পৃথিবীর সমস্ত আবহাওয়ার সঙ্গে ওরা ম্যাচ করে চলে, কারণ ওরা পৃথিবীরই প্রাণী। মানুষ মাত্র একজন প্রাণী যে আবহাওয়ার পরিবর্তন হলে নাকে সর্দি। আপনি এখান থেকে দার্জিলিং চলে যান, আপনি থাকতে পারবেন না, নাকে সর্দি, নাকটা জাম হয়ে যাবে, চোখে কম দেখবেন ঠান্ডাতে, কুয়াশায় ঘিরে নেবে। আবার আপনি মালদাতে যান, আর এক রকমের আবহাওয়া, কলকাতায় যান, অসুস্থ হয়ে যাবেন। আপনি শিলিগুড়ি যান, পানি সহ্য করতে পারবেন না। হয় কি হয় না? হয় না? হয়। মানুষ আবহাওয়া শুট করতে পারে না কেন? আসলে আমরা এখানকার প্রাণী নয়। আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। আমরা জান্নাত থেকে এসেছি, কিন্তু এই বুঝতে হবে এটা। এই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে মানুষের ম্যাচ করে না। কি বললাম বুঝলেন? আমরা এসেছিলাম কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ কোথা থেকে বার করেছিলেন? জান্নাত থেকে, তাই তো? এইবার আপনাদেরকে একটা গল্প বা যুক্তি দিয়ে একটা জিনিস বোঝাই আমি, যে আমরা কোন পথে চলছি। এখন আপনার দুতলা বাড়ি, আপনার বাড়িতে গরু টরু মুরগি টুরগি রাখেন তো? বাড়িতে পাড়া গ্রামের লোক রাখে, অনেকে রাখে। তা আপনার গরু ছেড়ে দেওয়া ছিল, সারাদিন সবুজ ঘাস খেয়েছে, ঠিক সন্ধ্যাবেলাও আপনার বাড়িতে টার্গেট করে ঢুকবে আর কি। তো গলায় দড়ি টড়ি কিছু নাই। তা বলুন তো, ও সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উঠে দুতলার খাটের উপরে গিয়ে শোবে, না গোয়াল ঘরটা নোংরা হলেও তার ভিতরে চলে যাবে? কোনটা? গোয়াল ঘরে যাবে। আপনার মুরগিটা সরিষার জমিতে, ধানের জমিতে খেয়ে এদিক ওদিক করে সন্ধ্যাবেলা আপনার দুতলা খাটের উপরে ওঠে, না ওর জায়গায় যায়? ও জায়গায় যায়। আমি মমতাজুল ইসলাম 400 কিলোমিটার গাড়ি করে এসেছি, আবার 400 কিলোমিটার ফেরত যাব। আমি আমার মায়ের ঘর থেকে এসেছি, আমি আবার রিটার্ন যাব কোথায়? বাড়িতে। মানে পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যেখান থেকে বার হয় নিয়ম অনুযায়ী সে সেখানে ফেরত যায়। গরু গোয়াল ঘর থেকে বার হলে গোয়াল ঘরেই ঢোকে, মুরগি তার জায়গা থেকে বার হলে রাতের বেলা সেখানেই ঢোকে। দিন শেষ হয়ে গেলে আমি মমতাজুল যেখানেই থাকি, আমার জলসা শেষ করে আমি মায়ের কোলে ফিরে যাব। আপনি এখন জলসা শুনে আপনি আপনার মায়ের ঘরে ফেরত যাবেন, তাই না? তাহলে যে যেখান থেকে বার হয় সেখানে ফেরত যাবার কথা। আমরা বার হয়েছিলাম কোথা থেকে বলুন? আমাদের তাহলে ফের রিটার্ন করার কথা কোথায়? জান্নাত। কিন্তু আলেম ওলামারা তো বলছে মাঝখানে জাহান্নাম রয়েছে। জাহান্নামটা এলো কোথা থেকে? এই যে এখন আপনার গোয়ালে গরু ঢুকতে যাচ্ছে, আর সেই সময় যদি একটা 4 হাত বাঁশ নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকেন, গরু আর ঢুকবে? তাহলে অন্য রাস্তায় চলবে তখন। তাহলে আমাদের প্রতিটা ইবাদতের জায়গায়, প্রতিটা রবকে সন্তুষ্ট করার মতো কোন পদ্ধতির জায়গায় শয়তান একেবারে এক বিঘা অন্তর অন্তর দাঁড়িয়ে আছে, যে কি করে দেখি ও গোয়াল ঘরে ঢোকে, বাঁশ নিয়ে আছে তো। ওই জন্য দেখবেন নামাজ পড়তে বাড়ি থেকে বার হয়ে রাস্তাতে ফুটবল খেলা দেখতে শুরু করেছে। জোহরের জামাত শেষ, নামাজ পড়তে বার হয়েছে, খেলা দেখতে গিয়ে জামাত ছুটিয়ে দিয়েছে। হয় কি হয় না? হয় না? আল্লাহু আকবার। তাহলে আমরা কাদের পথ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবো? যারা উল্টা পথে কি চলছে। উল্টা পথে চলছে কারা? যারা সহিহ হাদিস এবং কোরআনের বাইরে যারা জীবন যাপন করছে, এবং ওই উল্টা পথে যারা জান্নাত খোঁজ করছে, কোশ্চিন কালেও তাদের জন্য জান্নাত নাই। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকুর ভিতরে জান্নাত সীমাবদ্ধ। আমার নবী যেটা মানা করেছে ওইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন কাজগুলো নবী দিয়েছে আর কোন কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন।
তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিয়েছেন আর কি মানা করে দিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন মাত্র উৎসবের জন্য, আনন্দের জন্য। কটা দিন? দুটো দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুটো দিন একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলাধুলো করুন, একটা সংস্কৃতি অনুষ্ঠান যদি করেন, ঈদুল ফিতরের দিন করা যেতে পারে, একেবারে হারাম কেউ বলতে পারবে না। অসামাজিক কাজ না হলে হলো, বাচ্চাদের একটা গজলের প্রতিযোগিতা, একটা কেরাতের প্রতিযোগিতা, একটা বাচ্চাদের একটা অনুষ্ঠান ছোট করে ছোটখাটো তাদের প্রাইজ দিয়ে উৎসাহিত করা, ঈদ উপলক্ষে আপনি করতে পারেন। আমি মেলা বসাতে বলছি না, ভাবেন না মনে হয় মমতাজ সাহেব মেলা বসাতে বলে গিয়েছে, একদম নয়। ছোটখাটো যদি আপনি আনন্দ করেন বাড়ির পোতাপুতিদেরকে নিয়ে, সমস্যা নেই। দুটি দিন আমাদেরকে দিয়ে দিয়েছে। কে দিয়েছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মাত্র দিন দিয়েছেন। কিন্তু আমরা কটা দিন পালন করি? আমল কিন্তু অনেক আছে। এবার আর একটা কথা মাঝখানে বলে দিই, এই সোশ্যাল মিডিয়াতে না তো আবার ইলিয়ে তোলপাড় শুরু করে দিবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, আর একটা অপশন দিয়েছেন আল্লাহ কোরআনে, একটা অপশন। আমি বলেছি সহিহ সুন্নাহ, আর কিছু হুজুর কাল সকালে এটাকে কেটে দিয়ে বলবে তাহলে ইজমা কিয়াস গেল কোথায়, ইমামগণ গেল কোথায়, ইমাম আবু হানিফা তাহলে কোথায় যাবে, এটা বলবে। তাহলে ওদের মানা যাবে না? কাকে মানা যাবে আর কাকে মানা যাবে না এটা আমার প্রশ্ন না। আপনি একটা কি জিনিস আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, আতিউল্লাহ, ইত্তেবা করো কার? আল্লাহর। আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এখানে একটা মজার বিষয়, শায়েখরা বসে আছেন ভালো করে বলতে পারবেন। আল্লাহ ব্যবহার করছে শব্দ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো আতিউল্লাহ, আল্লাহর কি ইত্তেবা করো। আল্লাহ শব্দের আগে শব্দ এসছে কি? আতিউ। বা আতিউর রাসূল, রাসূল শব্দের আগে কি এসছে? আতিউ, আনুগত্য করো। তারপর একটা অপশন, কি অপশন? উলিল আমরি মিনকুম। যদি আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে তোমাদের সমস্যাগুলি না মেটে, তাহলে তোমরা উলিল আমরদের শরণাপন্ন হতে পারো। উলিল আমর কারা? এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে উলিল আমর হচ্ছে আব্দুল কাদের জিলানী। এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এটা আবু হানিফা। এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে বেদাতীরা বলেছে এটা হচ্ছে আলা হযরত। এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে এই বেদাতীরা বলেছে এটা অমুক পীর সাহেব উলিল আমর। কোরআনের শব্দগুলো আল্লাহ যেভাবে চয়ন করেছেন, পৃথিবীর কোন শক্তি নেই এই শব্দ কেটে দেওয়া। আমি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করছি, আমার ভুল হলে নক করবেন, পরবর্তীতে সংশোধন করব। এই দেখুন, আপনাকে একটা কথা বলি। প্রথম কথা, উলি শব্দটা বহু বচন, এক বচন নয়। বহু বচন মানে কি? অনেকজন হতে পারে, হতে পারে কি পারে না? পারে। তারপর আরেকটা কথা, পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ মিনকুম শব্দ ব্যবহার করেছে, প্রত্যেক জায়গায় জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছে, মরা মানুষদের ক্ষেত্রে মিনকুম ব্যবহার হয় না। এটা আরবি গ্রামারের ভুল, যদি কেউ ব্যবহার করবে। মিনকুম শব্দ যেখানেই ব্যবহার হয়েছে সেখানে আল্লাহ জীবিত মানুষদেরকে বুঝিয়েছেন। এই দেখুন, আপনাকে একটা মজার জিনিস বোঝাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আত্মসংযমী হতে পারো। আল্লাহ তারপরে কি বলছেন? আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম, এই মিনকুমটা বোঝানোর জন্য, মিন শব্দটা বোঝানোর জন্য বলছি। ফামান কানা মিনকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে যদি কেউ মারিজান অসুস্থ হয়, আও আলা সাফারিন যদি সে সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন এই দিনগুলো অন্য দিনে কি করে? পূরণ করে নেয়। আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, এটা মরা মানুষদের কথা বলছে না জীবিত মানুষদের? জীবিত, তোমাদের মধ্যে যারা বেঁচে আছো রমজান মাসে যদি কেউ অসুস্থ হও, মিনকুম শব্দ জীবিত মানুষকে বোঝানো হয়েছে না মৃত্যু মানুষকে?
জীবিত মানুষকে বোঝানো হয়েছে। তা আল্লাহ তাআলা এখানে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে, ইসলামের বিষয়ে কোনো কিছু মতনৈক্য হলে তাদের কাছে একবার যাও। উলিল আমর কাদের বলে? যার হাতে থাকে কর্তৃত্ব এবং শাসন ক্ষমতা এবং হাদিস এবং কোরআনের অনুযায়ী শাসন করার ক্ষমতা, এই হচ্ছে উলিল আমর। বলুন এবারে, যারা উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল কাদের জিলানীর নাম করছে, আব্দুল কাদের জিলানী বেঁচে আছে? বলুন এটা আছে? বেঁচে নেই তো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে আছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেঁচে আছেন? বেঁচে নেই। উলিল আমর বলতে জীবিত রয়েছেন যে সমস্ত শায়েখরা, বড় বড় পণ্ডিতেরা। এখন তো ইসলামের খেলাফত চলে না, সেই হিসেবে খলিফা নেই। মূলত উলিল আমর দিয়ে খলিফাকেও বোঝানো হয়েছে, যদিও খলিফার এটা নয়, কিন্তু এখানে বড় শায়েখদেরকে বলতে পারেন যারা এখন বর্তমানে বেঁচে রয়েছে, তাদের কাছে যেতে হবে। কি বললাম বুঝতে পারছেন? ইসলামটাকে জানার জন্য সব থেকে মজার বিষয় হচ্ছে এই। কি মজার বিষয়? মজার বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে জন্ম হচ্ছেন? 69 বছর পর, তাই না? উনি জন্ম হয়েছেন 69 বছর পর। এবার বলুন, একটা মানুষ মায়ের পেট থেকে নিশ্চয়ই লেখাপড়া শিখে আসেনি। ইমাম আবু হানিফাকে পড়তে হয়েছে 10 বছর, ধরে নেন পড়েছে 10 বছর। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার কত বছর পরে ইমাম হলেন? 79 বছর পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে। 360 হিজরি পর্যন্ত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, আপনার যত রকমের ইমাম আইম্মায়ে কেরাম 360 হিজরি পর্যন্ত পৃথিবী থেকে চলে গেছেন। 360 হিজরির পরে আর কোন আইম্মায়ে কেরামগণ বেঁচে ছিলেন না তেমন ভাবে উল্লেখযোগ্য। তারও 150 বছরের পরে মাযহাবের তৈরি হয়েছে। মাযহাব এই যে বলছে আমরা হানাফি, দেওবন্দি, পাথরচাপি, আজমির, কাশ্মীর, এগুলো তৈরি হয়েছে আল্লাহ নবী মারা যাবার কত বছর পর? 450 বছর পর। 450 বছর পর। আপনাকে এটা আমার সব আলোচনার মূল কথা হচ্ছে এই, আমরা কাদের পথে চলবো? হ্যাঁ, ইমাম আবু হানিফার কথা আমি নেব যদি ওনার কথাটা সহি হাদিস অনুযায়ী হয়। ইমাম আবু হানিফা তো দূরের কথা, ইমাম বুখারী তো দূরের কথা, ইমাম শাফি তো দূরের কথা, সহি হাদিসের কথা যদি ইবলিস শয়তানও যদি বলে, তবুও তার কাছ থেকে আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। এই দেখুন, এবার একটা কথা, আপনাকে একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে গনিমতের মাল রাতের বেলা চৌকি দেওয়ার কথা বললেন, যে তুমি গনিমতের মালগুলো রাতের বেলা চৌকি দাও। আবু হুরায়রা চৌকি দিচ্ছেন মাল, হঠাৎ করে একটা লোক এসে বলছে হাতটা ধরে, আমি খুব অভাবী লোক, আমাকে কিছু দাও। আল্লাহ নবী সাহাবী বলে কথা, নরম হৃদয়ের, কিছু মাল দিয়েছে, লোকটা চলে গেছে। আবু হুরায়রা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী ঘটনা এই ব্যাপার, গতকাল রাতে একটা লোক এসেছিল, খুব অনুরোধ বিনোদ করছিল, দয়া হলে তাকে কিছু দিয়েছি। তখন আল্লাহ নবী বলছেন, দেখবে আজকে রাতে আবার আসবে। তখন আবু হুরায়রা বলছেন, কি ব্যাপার, আজকে রাতে আবার আসবে মানে? বলছে, হ্যাঁ আজকে রাতে আবার আসবে। ভালো 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 ভালো। আবার এসেছে দ্বিতীয় রাতে, এসে ঠিক অনুরোধ বিনোদ এরকম করছে। তা তখন আবু হুরায়রা বলছে, এই চলো আল্লাহ নবীর কাছে তোমাকে বিচার নিয়ে যাবো, তুমি কেন এরকম করতে দ্বিতীয় দিন এলে? তখন লোকটা বলছে, শোনো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটা তুমি শিখে নাও। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিটা পাঠ করে শোনালেন কে? যে চুরি করতেছিল সে, তাই না? আবু হুরায়রা এটা শুনলেন এবং বললেন, এইটা পড়ে তুমি যদি তোমার মালে, তুমি যদি রাতের বেলা পড়ে এটা ঘুমাও, তাহলে সারা রাত তোমার মাল চৌকি দিবেন কে? আল্লাহ। সকালবেলাতে আল্লাহ নবীকে বলছেন আবু হুরায়রা, আল্লাহর নবী ঘটনা সত্যি তাই, লোকটা আবার এসেছিল। তো এসে কি করলো?
বলছে খাওয়ার চাইছিল, আমি তার হাতটা ধরলাম আপনার কাছে আনবো বলে, কিন্তু ও আমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিল। বলছে কি? বলছে এইটা শিখিয়ে দিল। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইটা আমাকে শিখিয়ে দিল। আল্লাহর নবী তখন বলছেন, আবু হুরায়রা শোনো, ও লোক নয়, ও ইবলিস শয়তান, কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে এবং বলে দিয়ে গেছে এটা কিন্তু সত্য। তার মানে বুঝতে পারা যাচ্ছে ইবলিস শয়তানের কাছ থেকেও যদি সহিহ হাদিসের কথা যদি পাওয়া যায় আমরা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু আমরা ওই গ্রহণ করতে প্রস্তুত নয় যে তোমার হুজুর বলেছে সহিটাও সহি, জয়ীব জয়ীব, বেদাত সুন্নত, সুন্নত বেদাত, তোমার হুজুরের এই কথা শুনি না, এটা আমরা মানব না, কখনোই নয়। তার মানে আমরা সালেহিনদের সাথেও যদি চলি, সেই সালেহিনদেরকে আমরা কোন দাড়ি পাল্লাতে মাপবো? যে তাদের আমলগুলো, তাদের জীবন পদ্ধতিটা সহিহ সুন্নাহর আলোকে অতিবাহিত হয়েছিল কি না। আশ্চর্যকর ব্যাপার। বলছে আমাদের হুজুরের এখানে বিশাল একটা মাজার, ভাই তোমরা কি ব্যাপার এখানে সব গাঁজা টানছো কেন? তো বলছে আমাদের হুজুরের নামই তো গাঁজা বাবা। কি বললাম বুঝলেন না? গাঁজা বাবার নাম। তো বলছে হুজুরে খেত গাঁজা। আচ্ছা বলুন, এর যারা অনুসরণ করে চলছে এরকম 2 নম্বরই ভণ্ড বাটপাতদের, আচ্ছা এরা কোনো সঠিক রাস্তা পাবে? পেতে পারে? পারে না। বাংলাদেশে মোবাইলে দেখছিলাম একটা ন্যাংটো লোক উলঙ্গ হয়ে আছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাবা আপনার কতটা ভক্ত? বলছে 5.5 লাখ। যে ন্যাংটো লোকের যদি 5.5 লাখ হয় তাহলে কাপড় পরা লোকের কি হবে? ভাবতে পারা যাচ্ছে? আপনারা ভাবতে পারছেন কত বড় চিটার? জি 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 জি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনুন, তাহলে আমাদের হেদায়েত পেতে গেলে কাদের রাস্তায় চলা লাগবে? নবীরা যে রাস্তায় চলেছে, সাহাবীরা যে রাস্তায় চলেছে, সাহাবীরা যে রাস্তায় চলেছে, শহীদরা যে রাস্তায় চলেছে, আর সালেহিনরা যে রাস্তায় চলেছে, এই রাস্তা ছাড়া আর কোন রাস্তাতে হেদায়েত খুঁজে পাওয়া যাবে না। কোন রাস্তাতে হেদায়েত খুঁজে পাওয়া যাবে? তারপরে আমরা কি দোয়া করি? আরেকটা দোয়া কি বলি সূরা ফাতিহাতে লাস্টে? গায়রিল মাগযুবি আলাইহিম। আল্লাহ তাদের পথ দেখিও না যাদের উপরে তুমি রেগে আছো, ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখিও না আল্লাহ যারা গোমরাহির পথে আছে, ভুল রাস্তায়, যারা ভুল রাস্তাতে, আমাদের ভুল রাস্তাতে চলছে। আল্লাহ, কত মানুষ যে ভুল রাস্তায় চলছে অথচ আমরা তাদের পথে চলছি। চলছি কি চলছি না? আচ্ছা জাল্লিন মানে কি? জাল্লিন মানে গোমরাহি। জাল্লিন মানে গোমরাহি বলতে জাল্লিন হচ্ছে সেই ব্যক্তি বা তারা যারা উল্টো পথে চলে। ভালো করে বুঝবেন। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নেন আপনি এখান থেকে যাচ্ছেন মালদা। মালদা কোন দিকে আপনাদের? এইদিকে মালদা? এইদিকে না, আপনি এখন হেঁটে হেঁটে যাচ্ছেন মালদা এইদিকে, আপনি যাচ্ছেন এইদিকে। দাঁড়ান, কথা বলবেন না। আপনি যাচ্ছেন কোন দিকে? এইদিকে নিয়ে ঠিক 10 কিলোমিটার যাওয়ার পরে একটা লোক আপনাকে জিজ্ঞেস করছে, আপনাকে, ভাই মালদাটা কোন দিকে? তা আপনি ওকে কোন দিক দেখাবেন বলুন? ওদিকে দেখাবেন তো সোজা কথা। মালদা কোন দিকে আসলে? এইদিকে। ও চলছে ওই দিকে। তো ওকে যদি কেউ জিজ্ঞেস করে ওকে যে ভাই মালদা যাবো কোন দিকটা, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে ধরে না ওকে জিজ্ঞেস করছে ভাই মালদা কোন রাস্তায়, তো ও এদিক বলবে না ওদিক? ওদিক বলবে। ও যে রাস্তায় চলছে ও ওর নিশানা অনুযায়ী বলবে, বলবে কি বলবে না? তাহলে ও ধরে নেন এই রাস্তা দিয়ে এখন মোটামুটি 300 কিলোমিটার হেঁটে চলে গেল শিলিগুড়ি পার করে, কিয়ামত পর্যন্ত মালদা খুঁজে পাবে? কোনদিন পাবে না। ও যে গাঁজা টানছে আর ও যে মাজারে হু 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 জিকির করছে, হ্যাঁ এ তো ভুল পথে চলছে, শিলিগুড়ি পার করে দিয়েছে। আর ওকে যদি কেউ অনুসরণ করে চলে তা সে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না সে ওর দলে ব্যাঠিক জায়গাতে পৌঁছাবে? কোনটা? ব্যাঠিক জায়গাতে পৌঁছাবে। সহজ কথা,
সহজ কথা। ওই জন্য তো বলা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যালালা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নব আবিষ্কৃত কাজ ভ্রান্ত পথের, উল্টা পথে। আর প্রত্যেক উল্টা পথ ভ্রমণকারী, উল্টা পথের যাত্রী থাকার জায়গা, তার উল্টা গন্তব্যস্থান কোথায়? ফি নার, মানে আগুনের মধ্যে। জাহান্নামটা আমাদের উল্টো পথ নয়, উল্টো পথ নয়। বোঝাই তাহলে আপনাকে একটু বোঝাই? আচ্ছা বলুন, আমরা পৃথিবীতে এসেছিলাম কোন জায়গা থেকে? বলুন, কোন জায়গা থেকে আল্লাহ আমাদের বার করে দিয়েছিল? জান্নাত থেকে। তাহলে আমরা অরিজিনাল কোথাকার প্রাণী? আচ্ছা আপনারা জানেন? আচ্ছা আমাদের একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই। আচ্ছা গরুরা শীতে জ্যাকেট কিনেছে দেখেছেন? গরু আপনাদের মাঠে শিয়াল টিয়াল ডাকে, তো ওদের কম্বল টম্বল আছে নাকি সব? তাই তো নাই। আচ্ছা আপনি যখন বাড়ি থেকে মসজিদে যান, লাইট নিয়ে যান অন্ধকারে, জীবনে কোন রাস্তার কুকুর দেখেছেন লাইট মেরে ঘুরছে? দেখেছেন না? আপনি জীবনে কোনোদিন দেখেছেন শিয়ালদের একটা হসপিটাল আছে, ওদেরও পাতলা পায়খানা হয়, নাকে সর্দি হয়, ওরা হসপিটালে ভর্তি হয়, জীবনে দেখেছেন? পৃথিবীর সমস্ত আবহাওয়ার সঙ্গে ওরা ম্যাচ করে চলে, কারণ ওরা পৃথিবীরই প্রাণী। মানুষ মাত্র একজন প্রাণী যে আবহাওয়ার পরিবর্তন হলে নাকে সর্দি। আপনি এখান থেকে দার্জিলিং চলে যান, আপনি থাকতে পারবেন না, নাকে সর্দি, নাকটা জাম হয়ে যাবে, চোখে কম দেখবেন ঠান্ডাতে, কুয়াশায় ঘিরে নেবে। আবার আপনি মালদাতে যান, আর এক রকমের আবহাওয়া, কলকাতায় যান, অসুস্থ হয়ে যাবেন। আপনি শিলিগুড়ি যান, পানি সহ্য করতে পারবেন না। হয় কি হয় না? হয় না? হয়। মানুষ আবহাওয়া শুট করতে পারে না কেন? আসলে আমরা এখানকার প্রাণী নয়। আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। আমরা জান্নাত থেকে এসেছি, কিন্তু এই বুঝতে হবে এটা। এই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে মানুষের ম্যাচ করে না। কি বললাম বুঝলেন? আমরা এসেছিলাম কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ কোথা থেকে বার করেছিলেন? জান্নাত থেকে, তাই তো? এইবার আপনাদেরকে একটা গল্প বা যুক্তি দিয়ে একটা জিনিস বোঝাই আমি, যে আমরা কোন পথে চলছি। এখন আপনার দুতলা বাড়ি, আপনার বাড়িতে গরু টরু মুরগি টুরগি রাখেন তো? বাড়িতে পাড়া গ্রামের লোক রাখে, অনেকে রাখে। তা আপনার গরু ছেড়ে দেওয়া ছিল, সারাদিন সবুজ ঘাস খেয়েছে, ঠিক সন্ধ্যাবেলাও আপনার বাড়িতে টার্গেট করে ঢুকবে আর কি। তো গলায় দড়ি টড়ি কিছু নাই। তা বলুন তো, ও সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উঠে দুতলার খাটের উপরে গিয়ে শোবে, না গোয়াল ঘরটা নোংরা হলেও তার ভিতরে চলে যাবে? কোনটা? গোয়াল ঘরেই যাবে। আপনার মুরগিটা সরিষার জমিতে, ধানের জমিতে খেয়ে এদিক ওদিক করে সন্ধ্যাবেলা আপনার দুতলা খাটের উপরে ওঠে, না ও ওর জায়গায় যায়? ও জায়গায় যায়। আমি মমতাজুল ইসলাম 400 কিলোমিটার গাড়ি করে এসেছি, আবার 400 কিলোমিটার ফেরত যাব। আমি আমার মায়ের ঘর থেকে এসেছি, আমি আবার রিটার্ন যাব কোথায়? বাড়িতে। মানে পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যেখান থেকে বার হয় নিয়ম অনুযায়ী সে সেখানে ফেরত যায়। গরু গোয়াল ঘর থেকে বার হলে গোয়াল ঘরেই ঢোকে, মুরগি তার জায়গা থেকে বার হলে রাতের বেলা সেখানেই ঢোকে। দিন শেষ হয়ে গেলে আমি মমতাজুল যেখানেই থাকি, আমার জলসা শেষ করে আমি মায়ের কোলে ফিরে যাব। আপনি এখন জলসা শুনে আপনি আপনার মায়ের ঘরে ফেরত যাবেন, তাই না? তাহলে যে যেখান থেকে বার হয় সেখানে ফেরত যাবার কথা। আমরা বার হয়েছিলাম কোথা থেকে বলুন? আমাদের তাহলে ফের রিটার্ন করার কথা কোথায়? জান্নাত। কিন্তু আলেম ওলামারা তো বলছে মাঝখানে জাহান্নাম রয়েছে। জাহান্নামটা এলো কোথা থেকে? এই যে এখন আপনার গোয়ালে গরু ঢুকতে যাচ্ছে, আর সেই সময় যদি একটা 4 হাত বাঁশ নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকেন, গরু আর ঢুকবে? তাহলে অন্য রাস্তায় চলবে তখন। তাহলে আমাদের প্রতিটা ইবাদতের জায়গায়, প্রতিটা রবকে সন্তুষ্ট করার মতো কোন পদ্ধতির জায়গায় শয়তান একেবারে এক বিঘ্ন অন্তর অন্তর দাঁড়িয়ে আছে, যে কি করে দেখি ও গোয়াল ঘরে ঢোকে, বাঁশ নিয়ে আছে তো। ওই জন্য দেখবেন নামাজ পড়তে বাড়ি থেকে বার হয়ে রাস্তাতে ফুটবল খেলা দেখতে শুরু করেছে। জোহরের জামাত শেষ, নামাজ পড়তে বার হয়েছে, খেলা দেখতে গিয়ে জামাত ছুটিয়ে দিয়েছে। হয় কি হয় না? হয় না? আল্লাহু আকবার। তাহলে আমরা কাদের পথ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবো? যারা উল্টা পথে কি
চলছে। উল্টা পথে চলছে কারা? যারা সহিহ হাদিস এবং কোরআনের বাইরে যারা জীবন যাপন করছে এবং ওই উল্টা পথে যারা জান্নাত খোঁজ করছে, কোশ্চিন কালেও তাদের জন্য জান্নাত নাই। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকুর ভিতরে জান্নাত সীমাবদ্ধ। আমার নবী যেটা মানা করেছে ওইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট। তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে কোন কাজগুলো নবী দিয়েছে আর কোন কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিয়েছেন আর কি মানা করে দিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন মাত্র উৎসবের জন্য, আনন্দের জন্য। কটা দিন? দুটো দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুটো দিন একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলাধুলো করুন, একটা সংস্কৃতি অনুষ্ঠান যদি করেন। ঈদুল ফিতরের দিন করা যেতে পারে, একেবারে হারাম কেউ বলতে পারবে না। অসামাজিক কাজ না হলে হলো বাচ্চাদের একটা গজলের প্রতিযোগিতা, একটা কেরাতের প্রতিযোগিতা, একটা বাচ্চাদের একটা অনুষ্ঠান ছোট করে ছোটখাটো তাদের প্রাইজ দিয়ে উৎসাহিত করা ঈদ উপলক্ষে আপনি করতে পারেন। আমি মেলা বসাতে বলছি না, ভাবেন না মনে হয় মমতা হিসেবে মেলা বসাতে বলে গিয়েছে, একদম নয়। ছোটখাটো যদি আপনি আনন্দ করেন বাড়ির পোতাপুতিদেরকে নিয়ে, সমস্যা নেই। দুটি দিন আমাদেরকে দিয়েছে। কে দিয়েছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মাত্র দিন দিয়েছেন। কিন্তু আমরা কটা দিন পালন করি?